শুধু বাবার সঙ্গে একটা খেলা খেলতে চেয়েছিল শিশুটি, কিন্তু পরের মুহূর্তে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎ একটা বজ্রপাত ঠিক যেখানে বাবা দাঁড়িয়েছিলেন সেখানে পড়ে। আরো ভয়াবহ ব্যাপার হলো, বজ্রপাতের তাপমাত্রাটা এতটাই বেশি ছিল যে আশেপাশের বালু গলে গিয়ে শক্ত কাছে রূপান্তরিত হয়ে যায়। পুরো শরীর কাছে আটকে গিয়ে ছটফট করছিলেন সে ব্যক্তি। সে ছেলে ভয়ে ভয়ে বাবার গায়ে একটু হাত রাখতেই মাটির নিচ থেকে বেরিয়ে এলো লাল রক্তের স্রোত। বজ্রপাত আবার যেন না হয় এ ভয়ে সবাই দূরে সরে যায়। এরপর কেটে যায় 5 বছর। অবশেষে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দল। তারা অত্যন্ত সতর্কভাবে কাজ ভাঙতে থাকে, কারণ একটু ভুল হলে বাবার অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। শেষ টুকরো কাজটা সরাতেই তারা আতঙ্কে দেখে একটি ধাতব বস্তু বাবার গলার ভিতর দিয়ে মাথা পর্যন্ত ঢুকে আছে, কিন্তু সেটি সরানো যাবে না, কারণ তাতে রক্তপাত আরো বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। বাবার প্রাণ তখন চরম সংকটে, তাই তারা দ্রুত খনন শুরু করে। কিন্তু হাড়টা বের হতেই একটি ছোট ক্ষত স্থান থেকে অনিয়ন্ত্রিতভাবে রক্ত ঝরতে থাকে। ভাগ্য ভালো যে ফায়ার সার্ভিসের সদস্যরা পেশাদার ছিল, তারা দ্রুত ক্ষতটি বেঁধে ফেলে। এদিকে 2 শিশুর মুখে তখন শুধু অনুশোচনা। পরবর্তীতে বিশেষজ্ঞরা জানান এই ঘটনার পিছনে ছিল এক বিশেষ প্রাকৃতিক ঘটনা, যা সাধারণত শুল্ক বজ্রঝড় নামে পরিচিত। এটি সাধারণত উচ্চ পাহাড়ি এলাকায় ঘটে, যেখানে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার আগে বাষ্পে পরিণত হয়। ফলে বজ্রপাত হয় কিন্তু বৃষ্টি পড়ে না। সৌভাগ্যক্রমে অনেক চেষ্টার পর সেই ব্যক্তিটি হয়তো প্রাণে বেঁচে যান।